উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখার সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার। পারা যাবে ইনশাল্লাহ। এটা নবীর সুন্নত হবে। আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না। কি হাদিস? নবীজি বলছেন, তোমাদের সামনে, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো। আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি। তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে, জামানা সবরিন, সবরের যুগ, কঠিন যুগ। ওই যুগে ঈমান ধরে রাখা, মানে আমার সুন্নতের উপর থাকা, হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে, ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাও। হাদিসটা বুঝলেন? শুধু নেকি না, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে, নাই, মানুষ আমল করছে না, কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন। পারা যাবে ইনশাল্লাহ। একটা দেখাচ্ছি, যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে 2 রাকাত নামাজ পড়তো। কি করতো? মসজিদে ঢুকেই, ওযু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না, আগে 2 রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন, কিয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে, উঠে যাচ্ছে না আস্তে আস্তে। মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে এটা সুন্নত। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে, বুঝছেন না? অনেকে শেভ না করলে চাকরি দেয় না, শেভ না করলে কি হয় না, চাকরি পাওয়া যায় না। স্কুলে তো না, কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না, দাঁড়িয়ে আসা, যাও সব করে আসো, তাই বলে। এখন সমাজ চলছে উল্টা। এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। বহু মানুষই পড়ে না, আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন। সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট, তাই না? মেসি কাট আর রোনাল্ডো কাট। আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট, 2 পাশ ছিলে মাঝখানে চলে, লন্ডন থেকে শিখে আসছে। এখন চুলেরও কিন্তু সুন্নত আছে কি নাই? দাড়ির যেমন সুন্নত আছে, চুলের সুন্নত নাই। একদম সামন পিছন সমান করতে পারেন, অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারেন। অনেক সাহাবী মাথা মুন্ডিত ছিল। আবার অথবা কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারেন। এটা চুলের সুন্নত হলো কিনা? এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে। আপনি সুন্নত মনে করে রেখেছেন, ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। এরকম অগণিত সুন্নত আছে, অগণিত, যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি? একটা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, উঠে চলে যায় না? তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে যান। অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার। কি বলতে হয়? 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলতে হয় আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়তে হয় আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা। এরপর সূরা ফালাক একবার, সূরা নাস একবার, ইখলাস একবার। আরো অনেক দোয়া আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল।
পড়তে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরো অনেক দোয়া আছে। দেখেন তো, মোনাজাত করেন, আমি তো না করছি না, আমি তর্ক করতে আসি না এখানে, এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি, কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল, মোনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, এই সুন্নতটার উপর আমল কে করবে? সুন্নত উঠে গেল না? আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। এগুলো তো গেল আমলিয়াত। সমাজ চলছে সুদের উপরে, আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন? সমাজ চলছে জেনায়, আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নেকি পাবেন? সমাজে চলছে দুর্নীতি, আপনি এখন আমানতদারিতা ইনসান প্রতিষ্ঠা করলেন, কত নেকি পাবেন? সমাজে চলছে শয়তানি, সব শয়তানি, কি চলছে? শয়তানি। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রতিষ্ঠা করলেন, কত নেকি পাবেন? নিঃসন্দেহে আর অনেক বেশি নেকি পাবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যে কথা বলতে এখানে আসলাম, এক বাড়াবাড়ি এক কি ছাড়াছাড়ি, এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম। শাবান মাস মানেই এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমরা কি করবো এই মাসে ভাই? 1 নম্বর কাজ, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন। এবার আরেকটা পয়েন্ট বলি, সামনে রমাদান মাস। রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি, কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি। রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায়। দেখা যায় যে জুমার নামাজও পড়ে না, ও তারাবির নামাজ পড়তে যায়, জান কি না? ওই দিন গিয়ে বলে এসি দেন, ইমাম সাহেব এসি অন করেন, তাই না? সারা বছর তো আসে নাই। ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন? এই মুয়াজ্জিন সাহেব ফ্যান দেন। তখন ওখানে গিয়ে মানে কি বলবো, হ্যাঁ মাতব্বরি করে আর কি। যাক, তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করে আল্লাহ হেদায়েত দান করুন। আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না, দিব? এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি, মানুষকে ইফতার করাই, দান সদকা করি, আমরা যাকাত দেই, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমরা মাশাআল্লাহ অনেক আমল করি। এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না? একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে। একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে, নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে? কোনটা? আস্তে আস্তে সে গতি পাবে না, ধীরে ধীরে গতি পাবে। ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা, ইবাদত করার অর্থ কি? যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন। বুঝতে পারছেন কথা? রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না। মনে করেন আগামীকাল পহেলা রমজান, আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন? তখন গিয়ে আপনি বেগ পেতে হবে। কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন, ইনশাআল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে। এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান, যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই, রমজান মাসের হকটা আদায় করতে পারি। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, 1 নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর 2, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন বলে। সুবহানাল্লাহ।
তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। 2, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা, কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই। সমস্যা আছে? আর পাপ তো পাপী, দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাপ তো পাপী নাকি? পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করেন। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনো এগুলো। মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছেন না। আর একটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে। কিসের পাপে ভাই? জেনার পাপ। এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া হয়, কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল। বর্ণনা কি? দুর্বল, কিন্তু পাপ তো পাপই নাকি? এই পাপগুলো তো পাপ। এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিন। যারা শিরক করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করেন। এখন আগে জানি শিরক থেকে কিভাবে বাঁচবো, শিরক কি এবং কেন, তারপরে জানবো হিংসা বিদ্বেষ, তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি। মনে রাখবেন, আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। কয়টা বিষয় ভাই? আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। 1, আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। 1 নম্বরটি বলেন? 1, আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সন্তুষ্টির জন্য না, কারো জন্য না। শুধু কার জন্য? দলিল হচ্ছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2, আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। কার সুন্নাত মোতাবেক? নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। 3 নাম, আমলটা যত সুন্দরী মনে হোক, আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক, যত মজাদার মনে হোক না কেন, নবী করেন নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, আমল করব না। করলে বেদাত হয়ে যাবে। কি হবে? বেদাত হয়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে, আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে। কি করতে ভাই? ব্যাস, এই 3টা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন, শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না। বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন। এবার আসেন, প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি, তারপরে মুশাহিন নিয়ে কথা বলি। ধৈর্য ধরবেন তো নাকি? দেরি হচ্ছে? সবর করে না। এখন প্রথমে জানিস শিরক কি এবং কেন। শিরক হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ আমলনামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। ভালো করে শুনেন, শিরক এমন একটা পাপ, যে পাপ যদি আমলনামায় থেকে যায়, বিনা তওবায় সে মারা যায়, শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করবেন না। দলিল সূরা নিসা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। বুঝাচ্ছি, মনে করেন একজন ব্যক্তি জিনা করেছে, কথার কথা নাউযুবিল্লাহ, একজন ব্যক্তি জিনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি। এখন সে তওবা করলে তো মাফ পেতই, তওবা করলে মাফ হতো না? তওবা করলে মাফ তো পেতই। মনে করেন তওবা না করেই মারা গেছে, আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপও বিনা তওবাতেই মাফ করতে পারেন। কথা বুঝতে পারেন? বুঝতে পারছেন না মনে হয়? মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে, জিনা করেছে ইত্যাদি,
সে তওবা করার ফুরসত পায় নাই, বিনা তওবায় মারা গেছে। আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে। কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবেন। আমি কি বুঝতে পারছি? অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক, কোনো একটা ভাবে হোক, নবীর সুপারিশের মাধ্যমে হোক, তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদায় দলিল আছে, শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া আছে। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা। শিরক কত প্রকার হয়? উত্তর 3 প্রকার। কয় প্রকার ভাই? বিশ্বাসে শিরক হয়, মানে আকীদায় শিরক হয়। আমলে শিরক হয়, মানে কাজে শিরক হয়। কথা বা লিসানে শিরক হয়। মনে থাকবে? 1 নাম্বার কিসে শিরক হয়? বলেন আমার সাথে। বিশ্বাসে শিরক হয়, আকীদায় শিরক হয়। 2 নাম্বার আমলে শিরক হয়, কাজে শিরক হয়। 3 নাম্বার কথায় শিরক হয়। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, কি হবে এটা? বলেন শিরক। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে, আরো ইলাহ আছে, তাহলে কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে হয়েছে, কি হবে? আচ্ছা, বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে, তাহলে কি হবে? কেউ যদি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, মূর্তি এসবে পূজা করে, কি হবে? এগুলো বিশ্বাসগত শিরক। কেমন শিরক ভাই? বিশ্বাসগত শিরক। 2 নাম্বার আসেন আমলগত, কাজগত শিরক। কেমন? মনে করেন সেজদা করতে হয় কার জন্যে? কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে, কি হবে? আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয়? সেজদা কার জন্যে? আচ্ছা, তাহলে শিরক হবে। কুরবানি কার জন্য করতে হয়? কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেয়, কি হবে? এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে। এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে। আর জিন বলে একটা জাতি আছে, আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি না। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না। এত ঘুমাই গেছেন, আত্মা চলে গেছে, দেখতে পারছেন? আর আমরা কি জানি? আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে, বলেন দেখি। কেউ জানে? আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, বুঝতে পারলাম। আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম, তাহলে কি হবে? অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান। এবার আসেন, আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বললেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক, মান্ত্রিক, কবিরাজ, জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন। জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকারী, তো যাই দেখি ওনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ও যে মক্কেল আসতেছে। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন কর। সবার সাথে একটা জিন আছে না? আছে কি না? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? 2 জন ফেরেশতা, 1 জন জিন, সবার সাথেই আছে। আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? আর আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে না? এখন এ ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। এ ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেষ পিছনে দৌড়াইছিল,
এই 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু 1 মাস আগে ব্যবসায়ী কাজ করছে, কিন্তু 1 মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না, আপনি তো ভেবা চেকা খেয়ে গেলেন। হ্যাঁ তাই তো, আমার নাম তো অমুক। তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে করছিস না? হ্যাঁ তাই তো, আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না? তাই তো, আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল, বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, সে তো আমার অতীতের সব বলে দেয়। তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না, তুই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না, ব্যাস আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই, আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য। সূরা মুলক পড়েন, সূরা মুলকের 1ম পৃষ্ঠা পড়েন। আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন। রুজুম আল্লিশ শায়াতিন, আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজুম আল্লিশ শায়াতিন, শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, আমরা খালি চোখে বুঝতে পারি না। এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে কিনা? সিজদা কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কুরবানি কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কার নামে কসম করতে হয়? যদি অন্য কারো নামে কসম করি, এই যে এখন বাপের নামে কসম, মায়ের নামে কসম করেন কেন? কসম করা যাবে না এভাবে। মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে। যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে। যদি কসম করতে হয় কার কসম করবেন? আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে। আচ্ছা, কাফারা কি? সবচেয়ে সহজ কাফারা হচ্ছে 3টা রোজা রাখা। কয়টা রোজা? 3টা। আচ্ছা আমরা যাই। এখন কসম করবো আল্লাহর জন্যে, দোয়া করেন কার কাছে? দোয়া কার জন্যে? এখন যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করি, সন্তানকে দিবে, অন্য কারো কাছে চাওয়া শুরু করি, মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে, কি হবে? শিরক হবে কি না? এরকম অগণিত কাজের শিরক আমরা করছি। আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান। আর ভবিষ্যতের মালিককে, সময়ের মালিককে, ভবিষ্যৎ কে জানে? রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে, ও কি ভবিষ্যৎ বলতে পারবে? কিন্তু ওখানে গিয়ে হাত দেখান, শিরক হবে না? রাশিফল দেখা যায়, রাশিফল কি? রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে, কালকে তোমার দিনটা কেমন যাবে, আছে না? তো এগুলো বিশ্বাস করলে কি হবে? এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে। এগুলো তো গেল আমলগত শিরক, আরো অনেক শিরক আছে। আমাদের কথার মধ্যেও শিরক হয়। কিসের মধ্যে? কথার মধ্যে। যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল, না হলে রোগীকে বাঁচানো যেত না, বলি কি না? অনেকে বলি না? শিরক হবে। কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল, না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো, কি হলো কথায়? আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, সবাই বড় দানবীর বলবে, আমাকে নামাজি বলবে, এটাও কি? এটাও শিরক। কথার মধ্যে আর অনেক শিরক করি। সার্বভৌম ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক, কি হবে? শিরক হবে না? এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি। সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। করছি কি না? বুঝতে পারছেন না মনে হয়। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আমরা অনেক সময় হালাল করে নিয়েছি, তাই নাই? জেনা হারাম না হালাল? আমরা এখন জেনাকে প্রমোট করছি, উস্কে দিচ্ছি। সমকামিতা হালাল না হারাম? এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পড়েছে না? এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই। কেমন শাস্তি দিবেন? কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লূতকে। আল্লাহু আকবার। এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য। সুদ হালাল না হারাম? আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কিনা, খাচ্ছি কিনা? এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে, আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি, হালালকে হারাম করে নিচ্ছি, এটাও শিরক।
এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবেন না। এখন বলেন কত % মানুষ মাফ পাবে? এই পাপগুলো কত মানুষ করছে? সবাই করছে না? মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে। আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন না। এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক, লোক দেখানো আমল, এটাও গোপন শিরক। আর এক শ্রেণী, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে? শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমলনামায় যদি আসমান জমিন সমান গুনাহও থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে করেন একজন ব্যক্তির আমলনামায় জেনা, সুদ, ঘুষ, হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমলনামায় শিরকের কোনো গুনাহ নাই, শিরক করে নাই, ইনশাআল্লাহু তাআলা কোনো না কোনো ওসিলায় হলেও আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বললেই যথেষ্ট হবে, তারপরে সামনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন। কোন রাতে ভাই? মেরাজের রাতে ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন, আসমান জমিনের সমানও যদি পাপ করে আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমলনামায় শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে সে মাফ পেয়ে যাবে। অতএব শিরক মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নিসফ মিনা শাবান, লাইলাতুন নিসফ মিনা শাবান, এই শবে বরাত যেটা আপনারা বলছেন, এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। শিরক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন, কিতাবুত তাওহীদ, তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এই বইগুলো পড়াশোনা করেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। আর এক শ্রেণী মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। এরা কারা? মুশাহিন। মুশাহিন মানে কি? যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। এখন বলেন দেখি, হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন? বলেন দেখি। রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? ভাই ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? করছে না? বক্তা একজন আরেকজনের সাথে হিংসা করে কিনা? ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না? মহিলা হিংসা করে কিনা? সতীনে হিংসা করে কিনা? সতীন বোঝেন কিনা? বিয়েই তো করেন নাই, সতীন বুঝবেন কি? সতীন কি জিনিস? দুই বউ, এক বউ কি হয়? সতীনে হিংসা করে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায়, মানে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ঢুকেছেন, আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসতে পারে না, ভালোবেসে মহব্বত করে হাদিয়া দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী, পুরো থালাটাকে মাথার উপর নিয়ে থাবাস করে ভেঙে ফেলে দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন, আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন, তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে। তিনি নিজেই হাতে সেগুলো তুললেন, সব ভাঙাচুরা পিসগুলো নিজে তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো হাদিয়া পাঠালেন ওই স্ত্রীর ঘরে, যে ঘর থেকে খাবার এসেছে। এইভাবে ডিল করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হন নাই, কেন এই কাজ করলা? আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলে ফেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছ থেকে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তার কথা কিভাবে স্মরণ করেন? সে তো একটু খাটো, এরকম একটা কথা বলেছে, সে তো একটু খাটো, একটু বেটে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবীজি বলছেন, শোনো, তুমি এমন একটা কথা বলেছো, আমাদের সবার জন্য হেদায়েত আছে, তুমি এমন একটা কথা বলেছো, এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয়, পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এই যে এতটুকু কথা, যে সে তো একটু খাটো ইয়া রাসূলুল্লাহ, এই যে এতটুকু কথা, খালি এই যে অত কালো, অত অমুক, অত তমুক, অত গরিব, অত কৃষক, অত ছোট লোক, অত এই যে রিক্সাওয়ালা, আমরা কথা বলি না এগুলো, আমাদের এগুলো কথা আছে না সমাজে, এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায়, সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ।
এরকম হিংসা বিদ্বেষ মনে থাকলে তাসকিয়া পাওয়া যায় না। তাসকিয়া মানে আত্মশুদ্ধি। তো এখানে এটা স্বভাব সুলভ মানুষের মধ্যে এসে যায়, আসে কি না? আসে না? এই সবে লাইলাতুন নিসফু মিনা শাবানের হাদিসগুলোর মধ্যে একটা হাদিসে আসছে, সনদের কথা আমি বলছি না, আমি প্রসঙ্গটা বলছি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঘুম থেকে উঠে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। কি পড়ছেন? নামাজ। তার ঘরে নামাজ পড়ছেন। নামাজে এত লম্বা সেজদা করছেন যে আমার কাছে মনে হলো নবী মনে হয় ইন্তেকাল করেছেন, নাউজুবিল্লাহ। তারপরে আমি তাকে তার বুড়ো আঙ্গুল ধরে নাড়া দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। শেষ করে বললেন, আজকে রাত এমন একটা রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে মাফ করে দেন। এরপর তিনি আবার ঘুমিয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবার উঠে বলছেন, আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে নাই, আমার ঘরে নাই। তখন তিনি বলছেন, আমার মনের মধ্যে তখন ওই মানে ফিলিংস আসলো যেটা মেয়েদের মধ্যে স্বভাব সুলভ চলে আসে। আমি মনে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন আমাকে ছেড়ে। তখন আমি চাদর মুড়ি দিয়ে তাকে পিছু নেওয়া শুরু করলাম। পিছে পিছে গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকি বলি না আমরা, বাকিয়া গারকাত, মদিনায় মসজিদ নববীর পাশে কবরস্থান আছে না, ওই কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মাইয়েতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দাঁড়ালেন। নবীজি বললেন, তুমি কি মনে করছো আমি তোমার সাথে প্রতারণা করছি? আমি তোমার হক নষ্ট করব? বরং আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দেন বলে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো এসেছে শবে বরাত প্রসঙ্গে। এখানেও দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু একটু জেলাসি ফিল করেছে, আমার ঘর থেকে আবার অন্য স্ত্রী ঘরে চলে গেল কিনা। এগুলো স্বভাব সুলভ, এগুলো আসতে পারে, এগুলো মানুষের মধ্যে কি আসতে পারে। কিন্তু বিদ্বেষ পোষণ করে একে অপরের ক্ষতি করে দেওয়া, এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক এই রাত্রে ওদেরকে মাফ করবেন। এখন আমাদের জন্য আগে নসিহত দুইটা। এই রাত্রের ফজিলত পেতে হলে নসিহত আগে দুইটা। এক, আমাদের আকীদা আমলে কোনো শিরক থাকা যাবে না, বলি আমিন। আল্লাহ কবুল করুন। আমাদের আকীদা এবং আমলে কোনো প্রকার শিরক রাখা যাবে না। দুই, আমরা মনের মধ্যে কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। রাখবো ইনশাল্লাহ? না রাখবো না। আমরা কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবো না ইনশাল্লাহ। একটা হাদিস বললেই আপনি বুঝে ফেলবেন, তারপর আমি সামনে যাচ্ছি, এরপরে আমি আস্তে আস্তে ফিনিশিং দেবো ইনশাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ভালো করে শোনেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা প্রকৃত মুমিন না হচ্ছ, প্রকৃত মুমিন না হচ্ছ। আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালো না বাসছ, পরস্পরকে ভালো না বাসছ। এই ভালোবাসা আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা না, দিনই ক্ষেত্রে ভালোবাসা। আর আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বলছেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, তোমরা একে অপরকে সালাম দেওয়ার অভ্যাস করো, ইনশাআল্লাহ তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। ইসলামের সৌন্দর্য দুটা, কয়টা ভাই? বেশি বেশি মানুষকে সালাম দেয়া এবং মানুষকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? আরেকটা মনে রাখবেন, কিয়ামতের আগে আগে মানুষ বাছাইকৃত মানুষকে সালাম দিবে, সবাইকে সালাম দিবে না। কিয়ামত দূরে না কাছে? এটা আজকে আলোচনার টপিক না, নাহলে আমি বলতাম যে কতগুলো আলামত আপনি দেখতে পারবেন। এখন আমরা বুঝতে পারলাম এই রাতের ফজিলত আছে, আছে কি নাই? এই রাতের ফজিলত কি? আল্লাহ পাক এই রাতে অগণিত বান্দাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তবে কোন কোন মানুষকে মাফ করবেন না? এক নম্বর যারা মুশরিক বা শিরক করে, দুই নম্বর যারা একে অপরের প্রতি কি বলেন মুশাহিন, বিদ্বেষ, হিংসা বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমিন। এরপরে দুর্বল হাদিসগুলো বা যেগুলো একদম দুর্বল সনদের, সেগুলোর মধ্যে অতিরিক্ত এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মাপ পাচ্ছে না, আত্মহত্যা করলে মাপ পাচ্ছে না, জেনা করলে মাপ পাচ্ছে না, মাদকদ্রব্য সেবন করলে মাপ পাচ্ছে না। এই পাপগুলো থেকেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন বলিয়া। এখন কিভাবে এই রাতে আমরা ইবাদত করব জানো দরকার কিনা? তার আগে ইবাদত কবুলের কয় শর্ত বলেছে? 3। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, নবীর সুন্নাহ মাফিক হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে হালাল রিজিক থাকতে হবে, হারাম খেয়ে ইবাদত করা যাবে না। এখন আসেন
কোনো হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 ইবাদত করতে হবে, কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। কথা বোঝার চেষ্টা করুন। যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না, যে লাইলাতুল কদরে যারা কিয়াম করবে, হ্যাঁ, রাত দিনে সিয়াম রাখবে, রাতে কিয়াম করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে কিয়াম করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন। একটা আমল দেওয়া আছে লাইলাতুল কদরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে। এই নিসফু মিনাশ শাবানের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো কর, কিন্তু খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয়। খুঁজে খুঁজে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য, করছিলেন না? তাহলে এটা একটা আমল পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন সেজদারত অবস্থায়, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন, দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা, তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, কারণ এই মাসে আল্লাহ পাক আপনাকে এই রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই রাতে আল্লাহ ক্ষমা করবেন। এখন এটাকে বলা হয় প্রশস্ততা। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই শরীয়তে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত এখতিয়ার দিয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে 100 রাকাতই পড়তে হবে, আপনাকে 200 রাকাতই পড়তে হবে, আপনাকে 10 রাকাতই পড়তে হবে, আপনাকে 1 খতমই দিতে হবে, এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয়। আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন, অজু করে মাশাআল্লাহ আতর খুশবু ব্যবহার করতে পারেন, করে সুন্দর জামা পরলেন, পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন। এখন ফরজ নামাজ আগে না নফল আগে? ফরজ আগে না নফল আগে? এই আমলগুলো ফরজ না নফল? এগুলো নফল। আগে তো ফরজ পড়তে হবে নাকি? 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আগে, তারপরে আপনি নফলে আসেন। আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? তো ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে? তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন, সুন্দর কাপড় চোপড় পরেছেন, আপনি মাশাআল্লাহ পবিত্র হয়েছেন, আদর খুশবু ব্যবহার করেছেন, আপনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছেন নামাজের মধ্য দিয়ে, লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন, পরিবারের জন্য দোয়া করলেন, আপনি তাসবিহ তাহলিল করলেন, যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সাদাকা করেছেন, আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন, নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন। এভাবে আপনি রাতটাকে একটা উৎসবের উৎসাহে পার করতে পারেন। কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না, ঘটা করে হালুয়া রুটি সামাই টামাই এই সেই আলোকসজ্জা অমুক তমুক দল বেঁধে কবরস্থান, এই আমলগুলো নবী এবং সাহাবীরা থেকে প্রমাণ হয় না। আমি কি বুঝতে পারছি? আমল করতে আপনাকে নিষেধ করা হয় নাই, কিন্তু বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না, মধ্যমপন্থী থাকেন। ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন, আপনাকে ইখতিয়ার প্রশস্ততা দেওয়া হয়েছে। আপনি একটু নামাজ পড়েন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, দোয়া করেন, আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আরেকটা হাদিস আছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে, এটা সত্তাগতভাবে না, আল্লাহ পাকের রহমত নেমে আসেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মাত্র 2টা। আমি টুকটাক ক্ষুদ্র গবেষণা করে দেখেছি, বড় বড় যে আলামতগুলো আছে এগুলো বাদ দিয়ে ছোট ছোট যে আলামতগুলো আছে এগুলোকে এই 2টার মধ্যে ফেলে দেয়া যায়, এই 2টোর মধ্যেই ফেলে দেয়া যায়। তো পরে বোঝাবো ইনশাল্লাহ। তো নবীজি বলছেন মাত্র 2টো আলামত কিয়ামতের। কয়টা? একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রাব্বাতুহা, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। কি করবে? দাসী তার মনিবকে জন্ম দিবে। এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয়? দাসী বোঝেন কিনা? এখন তো দাসীর সিস্টেমটা নাই, আছে? এখন নাই, কিন্তু ইসলামে তো আছে, আছে না? আছে। দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে? এখানে 3টা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে। করা হচ্ছে কি না? হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কিনা? করছে না? এগুলো অহরহ হচ্ছে। জানি না আপনাদের অবস্থা কেমন, বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না। নীতি নৈতিকতা সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না?
হচ্ছে। এগুলো থেকে ফেরাবে কে? ইসলাম না অন্য কিছু ফেরাতে পারবে? আসুন, দাসী মনিবকে জন্ম দিবে একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা এখন হচ্ছে। বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে, এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না? শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতারা একা হয়ে যাচ্ছে না? শাশুড়িকে দেখছে না, মাকে দেখছে না, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীকে দেখছে, মাকে দেখছে না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে দেখছে, নিজের মাকে দেখছে না। এমন হচ্ছে না? এগুলো হচ্ছে। আর বাবা বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করলো, শেষ বয়সে সেই বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে না? অনেক উচ্চশিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে, আছে না? তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে? শেষ বয়সে পিতাকেই দেখে না। এটা এখনকার চলমান একটা বড় ফিতনা। আমরা এই হাদিসটা স্মরণ রাখবো। নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক? কার জন্য নবী বদদুয়া করলেন? যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতাকে পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলে নাউজুবিল্লাহ। যাদের পিতামাতা আছে অবশ্যই খেদমত করবেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না এবং ধমকের সুরে কথা বলা যাবে না, বরং বলতে হবে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করতে হবে। যাদের পিতামাতা নাই তারা জানে পিতামাতা চলে যাওয়ার কি কষ্ট, তাই না? তাই না? যাদের আছে তারা বুঝি না। আর বিশ্বাস করেন পিতামাতার খেদমত করলে যে কোনো গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ইনশাআল্লাহ। এক সাহাবী এসে ক্রন্দন করছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বলছেন বাসায় চলে যাও, তোমার মায়ের সেবা করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, তিনি বলছেন আমি অনেক বড় গুনাহ করেছি। নবীজি বললেন বাসায় চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, মায়ের খেদমত করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ঘটনা একটা ঘটেছিল। তখন নবীজি বলেছিলেন বাসায় যাও, তোমার পিতামাতার খেদমত করো, গুনাহ মাফ হবে। তখন সেই সাহাবী বলছিলেন আমার তো মা বেঁচে নাই। তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা? খালা বেঁচে আছে, খালার সেবা করো। খালার সেবা করে কয়জন? খালার খোঁজ খবর নেয় কয়জন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি আমি চাই, এটা একটা হাদিস, যদি আমি চাই, পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক, চাই না আমরা? রিজিক মানে সম্মান, জ্ঞান, খাবার, কাপড়, বাসস্থান, রিজিক, সবকিছু রিজিক। আমাদের সবকিছু রিজিক, জ্ঞানও আমাদের রিজিক না? সুস্থতা রিজিক না? খাবার, কাপড় চোপড়, বাসস্থান, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, এগুলো কি রিজিক না? যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন, সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্যে কিছু মৌসুম আসে, যেমন রমজান মাস একটা মৌসুম। এই রমজান মাসে নিজে খাবেন, আত্মীয়দেরকে হাদিয়া দিবেন, তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন, ঈদের হাদিয়া পৌঁছে দিবেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগবে। কোনো কোনো ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নেকি হয়। বিশ্বাস করলেন না? মনে করতে পারে এটা আল্লাহর রাস্তায় ব্যয়, এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে? হ্যাঁ, হতে পারে। সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার পরিবারের পিছনে ব্যয়। হালাল টাকা থেকে, হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন, এটা সর্বশ্রেষ্ঠ ব্যয়। আর আত্মীয়দেরকে দান খয়রাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট। একটা হলো দানের তো নেকি পাবেনই আপনি, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাবেন। যখন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের, আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে, বিশ্বাস করেন না? আকাশেরও জীবন আছে, এই মাটিরও জীবন আছে, পাহাড়ের জীবন আছে, সমুদ্রের জীবন আছে, সবকিছুর জীবন আছে। ওই সায়েন্স আমাদেরকে যেটা শেখায় এটা জীব, এটা জড়, এই সংজ্ঞা ঠিক না, এই সংজ্ঞা ঠিক না। আল্লাহ পাক বলছেন যে শোনো, তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব, দয়ালু হব ইনশাআল্লাহ। আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর শেষ জামানায় তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব, মা ছেলের সাথে দূরত্ব, ভাই ভাইকে দেখতে পারে না। আমরা তো সালামও দিই এখন হিসেব করে, দল দেখে সালাম দেই,
হ্যাঁ, মানুষ দেখে সালাম দেই, এবং আমার দলের, আমার তরিকার কিনা, আমার দলের কিনা, আমার মাযহাবের কিনা, আমার সংগঠনের কিনা, এগুলো দেখে দেখে সালাম দেন, তাই না? প্রিয় ভাইরা, এটাও কিয়ামতের লক্ষণ। বিশ্বাস করলেন না? আখিরুজ্জামানে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, কিয়ামতের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে। কি বলা নাই, সবই বলা আছে। কিয়ামতের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেওয়া শুরু করবে, আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে। হচ্ছে না এগুলা? এমনও কঠিন হাদিস আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। বহু মানুষ নামাজ পড়ছে, সুদ খাচ্ছে না? নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার মাদকাসক্ত হচ্ছে না? রোজা ইফতার খুলেই তো সিগারেটে হাত দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে না? নামাজ পড়েও জেনা করছে না মানুষ? নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না? নামাজ পড়েও এদিকে পর্নোগ্রাফি দেখছে না? নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা। যখন নামাজ পড়েও আমরা কবিরা গুনাহ করছি, মানে নামাজ তো কবুল হচ্ছে না, হয়তোবা নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল। অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, এটা ঠিক আছে হাদিস। এখন আসুন, একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেওয়ার, যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে? আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে। কিভাবে? এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না। কিরকম করে জানেন? মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি, কি কান্ট্রির নাম? সিঙ্গাপুর। ওখানে মেয়েরা খুব ফার্স্ট লেন অফ লাইফ লিড করে, ওদের সন্তান নেয়ার সময় নাই, সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, সেক্স ওপেন, সন্তান জন্ম দিব, বিয়ে শাদী করবো, একটু অনেক ঝামেলার কাজ, কেরিয়ার আছে সামনে, না কেরিয়ার, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি অনেক কাজ। তখন তারা কি করে? দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে। দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, হ্যাঁ, বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে। দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয়, যেটা আমরা বলি গর্ভাশয়, এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স, খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটা যে গর্ভধারণ করছে, একে খুব ভালো মন্দ খাওয়ানো হয়, ফ্রেশ খাবার, ফ্রেশ পানি। 9 মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে, তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয়, বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয়, $, $10,000, $20,000 দিয়ে ওকে খালাস, চলে গেল। এখন এই যে সন্তানটা জন্ম হলো, এই সন্তানটা হচ্ছে মনিবের, আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। দেখলেন বাস্তবতা? এটা এসেছে, এটা বাস্তবে এসেছে। এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয়। শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের মাথায় তো নাই এগুলো, অবাক তো হবে নি, যেটা আমাদের কাছে অস্বাভাবিক, অবাক হবেন না? এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এই যুগে। আরেকটা ব্যাখ্যা, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি, সেটা হলো দাসী মনিবকে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সটেন্ডেড ওলামায়ে কেরাম করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম, এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি। বুঝতে পারছেন না মনে হয়? ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, সত্য হয়ে যাবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। এগুলো হচ্ছে কি না? সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি, সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র। হ্যাঁ, একজন মদখোর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ। হ্যাঁ, একজন বেনামাজি মানুষ, কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না, তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ। আর যারা সত্যিকারের সৎ, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন, হচ্ছে না? মানুষ হালালকে হারাম করে নিচ্ছে। যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো, আস্তে আস্তে এখন মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা হালাল করে নেওয়া হচ্ছে, হালাল করে নেওয়া হচ্ছে না? মাঝে মাঝে পত্রিকা কিছু রিপোর্ট দেখি, রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয়। একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে 4,500 কোটি টাকা আর্ন করেছে। কি খুশি, কি খুশির কথা! এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি। বাপ রে বাপ, কি একটা প্রোগ্রেস! এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত, ভাবটা এমন। হ্যাঁ, এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হচ্ছে আমাদের এত কোটি টাকা, সাবাস! এই তো মুসলমান নাকি?
তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে, আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে কি না? দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদমুক্ত জীবনযাপন করতে পারে। এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে, দেখবেন যে আপনার এই ব্যালেন্সে 92 পয়েন্ট এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে। দেখ আসে না? খাবেন না, জোর করে খাওয়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন শেষ জামানা সম্পর্কে। ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। এটা লাগছে কিনা? এখন লাগছে। এটা কেমন পাপ? আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ। এটা কেমন পাপ? আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। নবীজি বুখারীর হাদিসে বলছেন 1 দিরহাম সুদ খেলে 36 বার জেনা করার গুনাহ হয়। এটা এমন পাপ। এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয়, আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয়। সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে, এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে। এটা সুদের ফলাফল। আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য, কোনো উপায় নাই। এবং যারা দরিদ্র, ব্যক্তিগতভাবে দরিদ্র, সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্রগতভাবে দরিদ্র, এদের অবস্থা খারাপ। সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে, এটাই ওদের প্ল্যান, মাস্টার প্ল্যান। এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায়, এর পুরো ব্লেম সবার উপরে চলে আসে, সবাই সুদের আন্ডারে চলে আসে। সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে হবে। আপনারা হয়তো ইকোনমিক্স কতটুকু বোঝেন আমি জানি না, আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতোও বিষয় নয়। ওয়ার্ল্ডে যারা ইকোনমিক বিষয়গুলো ডিল করে, এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না, বিনা সুদে কোনো লোন আপনাকে দিবে না। এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না? সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে, অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে। যেভাবেই হোক শোধ করতে হবে। তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে কি না? এখান থেকে বের হওয়াও খুব কঠিন। এখন বের হওয়া খুব কঠিন। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন দোয়া করে। কঠিন তবে অসম্ভব নয়, কঠিন তবে অসম্ভব নয়। দান সদকা বাড়াতে হবে, জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে। ওসর দিবেন, গবাদি পশু জাকাত দিবেন, এবং অপচয় কমাবেন, দুর্নীতি কমাবেন। টাকা 2 নাম্বারই কমিয়ে দিলে এবং আমানতের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাআল্লাহ একটা জাতির জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। এটা এইভাবে সলভ হওয়া সম্ভব। পরে বলবো কিছু কথা ইনশাআল্লাহ। তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ। নবীজিকে বলছেন কিয়ামতের সাইন বলেন, কিছু সাইন বলেন। নবীজি বলছেন দাসী মনিবকে জন্ম দিবে, তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এটা হয়েছে কিনা? আরেকটা সাইন তিনি বলেছেন, এটা ভালো করে শোনেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে আগে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। নিকৃষ্ট বলতে দরিদ্র, একদম দরিদ্র, যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না, গায়ে জামা কেনার টাকা ছিল না। হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই, রাখাল। রিয়া আশ-শাই মানে রাখাল, একদম রাখাল শ্রেণীর মানুষ। এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? এখানে নির্মাণ করা, ইয়াতাতাওয়ালুনা মানে কিন্তু বানানো না, মানে কি করা? কম্পিটিশন করা, প্রতিযোগিতা। আপনার 10 তলা, আমার 11, আপনার 12, আমার 13, আপনার 15, আমার 20। এই যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই যুগটা চলছে না এখন? এই যুগটা কি 200-300 বছর আগে ছিল? তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি। এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? চোখ কান খুললেই তো দেখা যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান কারা করবে? ধনীরা না, ধনীরা প্রতিযোগিতা করবে না, বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে। এখন উত্তর দেন তো দেখি, কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? হ্যাঁ, সুদ খাইলে। আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারলে। এই দুইটা অপশন, হয় সুদ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে। মানে 1 নাম্বার পদ্ধতিতে করা সম্ভব না, 2 নাম্বারই করতে হবে। ঠিক আছে? আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান, যদি মাটির থেকে গুপ্তধন বের হয়। হ্যাঁ, গুপ্তধনও বের হয় তো। আল্লাহ পাক তো ধন দিয়েছেন মুসলিমদেরকে, দেন নাই? ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন, আজকে থেকে 60-70 বছর আগে তাদের অবস্থা দেখবেন।
তারা বেদুইনের মতো জীবনযাপন করতো। তারপরে 60-70 বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে, ব্ল্যাক গোল্ড, যেটাকে আমরা বলি ব্ল্যাক অয়েল, ব্ল্যাক গোল্ড। মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না, এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে। এটাকে বলা হয় পেট্রো ডলার মনিটারি সিস্টেম, পেট্রোল এবং ডলার। তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস। এটা যখন থেকে তারা পেয়েছে তারপর থেকে দেখেন বিল্ডিং কারো 50, কারো 60, কারো 100, কারো চলছে, হচ্ছে না? অথচ আজকে থেকে 50 বছর আগেও অবস্থা এমন ছিল না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর কি বাকি আছে কিয়ামতের আলামত বলেন? আর কি বলবো? এই দুটোর মধ্যেই সব পড়ে যাবে। এবার এই ব্যক্তি উঠলেন, কোন ব্যক্তি? ওই যে জিবরাইল আলাইহিস সালাম এবার উঠে চলে যাচ্ছেন, আর সবাই চুপচাপ বসে আছেন। মানে অনেক সময় হয় না, খুব চুপ করে সব বসে থাকে, সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তিকে যে প্রশ্ন করলো, কে চলে গেল প্রশ্ন করে? তখন নবীজিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই ব্যক্তিকে। নবীজি বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। কেন আসছেন তাহলে? দিন শেখাতে। তাহলে দিনের প্রশ্ন কয়টা বের হলো? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে? তাহলে দিনের পড়াশোনার মধ্যে কিয়ামতের আলামতগুলো পড়তে হবে না? এটা 25% হলো না? নবীজি বলে দিলেন আমি তো জানি না কবে কিয়ামত হবে, আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন। কেন? কারণ সচেতনতা। এখান থেকে আমাদের টপিক কোনটা? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন। আল্লাহ বিশ্বাস 1, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন। এবার আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়? যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না, দাঁড়িয়ে। আচ্ছা, কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, যার ছোঁয়া এখন পুরো বিশ্বেই লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবেন না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করবে, ঠিক আছে? তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, মহাধুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা ওরা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করবে না।